হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক অনেক ছাদ বাগানি ভাই এবং বন্ধুদের আমি একটা সমস্যার কথা অনেক 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 রিসার্চ করে জেনেছি যে আম গাছের নতুন যে পাতাগুলি তারা কিন্তু একদম রাখতে পারে না। এগুলি একটু বার হলেই বা এই শাখা পোশাখাগুলি একটু বার হলেই অনেক অনেক পোকাতে কিন্তু নষ্ট করে দেয়। আর যেসব ভাই বন্ধুরা ব্রাঞ্চ করার জন্য চেষ্টা করে তারা কিন্তু কিছুতেই সে ব্রাঞ্চ রাখতে পারে না। কেন? কারণ এই কচি কচি পাতাগুলি একদম পোকাতে রাখে না। আপনি সকালে দেখলেন ভালো, কিন্তু ঠিক তার পরের দিন অথবা বৈকালে দেখবেন যে এই প্রত্যেকটি পাতা কিন্তু কেটে দিয়েছে বা হয়তো আপনার ছাদ বাগানে টবের নিচে কিন্তু পড়ে আছে। তো ভিউয়ার্স, এই নিয়ে আজকে বিশেষ আলোচনা, আর এই নিয়ে আমি সলিউশন করার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি আজকে নিয়ে চলে এসেছি। তো আশা করি 100% রেজাল্ট হবে। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, আমি প্রথমত যে টিপসটি আজকে বলবো, আজকে দুটো টিপস আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম টিপস হচ্ছে যে, যাদের ছাদ বাগান আছে, তো যারা খরচা করতে চায় না, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। খরচা করতে চায় না বলতে যারা ভাবছেন যে আমি আমার পকেট থেকে এই টাকাটা বার করবো না বা সেভ করে রাখবো, তাদের বিষয়ে একটি টোটকা বলবো। আর দ্বিতীয় নম্বর, যারা চাই প্রপারলি কীটনাশক দিয়ে এই কচি কচি শাখা পোশাখাগুলি ঠিক করতে, তাদের সম্বন্ধে বলবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলি আমের চারা রয়েছে। তো প্রত্যেকটি চারাতেই কিন্তু নতুন নতুন কচি কচি শাখা পোশাখা কিন্তু আসতে শুরু করেছে। তো এই সব কচি কচি পাতা আমি এখন ভিডিও করছি মোটামুটি দুপুর। তো দুপুরের মধ্যে এত সুন্দর পাতা যদি আমি দেখে যাই এবং নেক্সট টাইম আমি যদি বৈকালে এসে দেখি যে সমস্ত পাতাগুলি কিন্তু কেটে দেয় বা কেটে দিয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই সমস্ত ছাদপ্রেমী গাছপ্রেমী বন্ধু ভাইদের মন খারাপ হয়ে যাবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথম টোটকা বা প্রথম যে ঘরোয়া ওষুধটি আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে প্রত্যেকটি বাড়িতেই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় কাচে, প্রত্যেকটি বাড়িতেই নরমালি, এটা কিছু বলার নেই। তো অনেকগুলি কাপড় কাচার পর লাস্টে যে ফেনা বা যে ঘোলানিটি থাকে, প্রত্যেকটি প্রত্যেকটি কচি পাতার মধ্যে অল্প 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 খুব অল্প, একদম স্প্রে খুব অল্প 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 পরিমাণে যদি আপনারা ছিটিয়ে দেন, তো বিনা খরচে কিন্তু এটা আপনাদের একটি ভালো রেজাল্ট দিতে পারে। আমি দেবে বলছি না, কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু এটা আমি লেবু অথবা লেবু জাতীয় যে সমস্ত পাতা আছে এর মধ্যে প্রয়োগ করে দেখেছি, খুব সুন্দর রেজাল্ট। তো আশা করি লেবু বা লেবু জাতীয় সমস্ত ভ্যারাইটির থেকে আমের পাতাটি অনেক নরম। তো আপনারা প্রয়োগ যখনই করবেন, ওই ঘোলানি বা ওই ঘোলানির জলটা বা ফেনাটা খুব অল্প পরিমাণে কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, যে প্রত্যেকটি কচি পাতার পেছনে আমি দেখাই, হয়তো উড়ে যাবে পোকাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু, এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পোকা পোকা থাকে এইভাবে। তো এই পোকাগুলি কিন্তু আপনারা দেখে দেখে স্প্রে করবেন। আশা করি যে নেক্সট টাইম বা যখনই আপনি প্রয়োগ করবেন, মিনিমাম সপ্তাহে আপনি 3 দিন সেই টোটকাটি প্রয়োগ করুন। আশা করি আপনার এই কচি কচি পাতা কিন্তু নষ্ট হবে না, অথবা আপনার কিন্তু কোনো পোকাতেও কাটবে না। এবং দ্বিতীয় প্রয়োগ বা দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় টিপসটা বলি। তো দ্বিতীয় টিপসের কথা হচ্ছে যে যখনই এইভাবে আপনাদের ব্রাঞ্চ বার হবে একদম শুরুতেই, তখনই কিন্তু আপনারা স্প্রেটা করবেন। আর স্প্রেটা হচ্ছে কাকা কাকা প্রত্যেকটি গাছপ্রেমী বা প্রত্যেকটি ভাই বন্ধু আমার চেনে। সেই কাকাটি মোটামুটি 1 লিটার জলে 1 ml প্রয়োগ করে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রয়োগ করুন। যতদিন না এই কচি পাতাটি এইভাবে একটু পুরু বা এভাবে একটু মোটা হচ্ছে, আপনারা প্লিজ ওটা প্রয়োগ করুন। দেখবেন যে আপনাদের সেই সমস্যাটা হবে না। আর পারলে পরে ওর সঙ্গেই একটু সাপ ফাঙ্গাসাইডটা ব্যবহার করুন, তাহলে গাছের যে কোয়ালিটি সেটা মেনটেন হবে এবং আপনাদের ব্রাঞ্চ কিন্তু নষ্ট হবে না, কচি পাতা কিন্তু নষ্ট হবে না। তো আপনারা এইভাবেই দুটো টিপস ব্যবহার করে দেখতে পারেন। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং আমার প্রত্যেকটি ভিডিও খুব নরমাল পদ্ধতির মধ্যে আমি মানুষকে চাই যে মানুষ বুঝুক। আমি খুব কঠিনতম বা কঠিনভাবে কোনো কথা বলি না, খুব নরমালভাবে আমি টিপসগুলো বলি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি বড় করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।